ও নবী, আপনার চরিত্রটা বড় সুন্দর। আপনার চরিত্রের মতো গোটা বিশ্বের কারো চরিত্র হতে পারে না। পা থেকে মাথা পর্যন্ত বিশ্বনবীর চরিত্রে একটা কালো দাগ বসানোর মতো ক্ষমতা কারো আছে নাকি? কারণ বিশ্বনবীর চরিত্র হলো কোরআনের চরিত্র। মা আয়েশাকে বলা হলো, মা, আমাদের পেয়ারা নবীর চরিত্র কেমন ছিল আমাদেরকে বলে শোনান। মা আয়েশা বললেন, ও সাহাবীরা, বিশ্বনবীর চরিত্র ছিল কোরআনের চরিত্র। কানা খুলুকুহু আল কোরআন। বিশ্বনবীর চরিত্র ছিল কোরআনের চরিত্র। পুরো কোরআনে 30 পারাতে থিওরিটিক্যালি যা বলে শোনানো হয়েছে, বিশ্বনবীর জীবনীতে চরিত্রে প্র্যাকটিক্যালি ওই সব কিছু করে দেখানো হয়েছে। পুরো কোরআনে 30 পারাতে থিওরিটিক্যালি যা বলা, বিশ্বনবীর চরিত্রে প্র্যাকটিক্যালি সেটা করে দেখানো। সুবহানাল্লাহ, বাড়িতে যায় বলেন। আবার বিশ্বনবীর আরেক স্ত্রী উম্মে সালামা বলতেন, ইনদামা ইয়ামশি রাসূলুল্লাহ আলাল আরদি কাআন্নাল কুরআনা ইয়ামশি আলাই। যখন বিশ্বনবী রাস্তার উপর দিয়ে হেঁটে যেত, মনে হয় কোরআন শরীফটা রাস্তার উপর দিয়ে হেঁটে হেঁটে যায়। কোরআনুল কারীম রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে, মনে হচ্ছে যে এটা বিশ্বনবী নয়, এটা জীবন্ত কোরআন। পড়েন আল্লাহু আকবার। এজন্য এই নবীকে আল্লাহ এমন স্ট্যাটাস দিয়েছেন, পৃথিবীর কোন নবীকে তেমন স্ট্যাটাস দিয়েছে নাকি? এই নবীকে আল্লাহ এমন মর্যাদা দিয়েছে, গোটা বিশ্বের কাউকে এমন মর্যাদা দিয়েছে নাকি? এমন কিছু গুণাবলী, ক্যারেক্টারিস্টিক্স আল্লাহ বিশ্ব নবীকে দিয়েছে, পৃথিবীর কোন নবীকে সেগুলো দেয় নাই। সুবহানাল্লাহ। খুশি না বেজার? খুশি তো সবাই। কি দিয়েছেন, কি স্পেশাল এক্সট্রা স্ট্যাটাস আল্লাহ তাআলা বিশ্ব নবীকে দিয়েছেন, আমরা শুনি। এক নাম্বার স্ট্যাটাস হলো সাহিবু শাক্কি সাদর। বিশ্ব নবীর সিনা চাক হয়েছে, পৃথিবীর কোন নবীর সেটা হয় নাই। সুবহানাল্লাহ। 2 বার হয়েছে এটা বিশ্ব নবীর জীবনে। হালিমাতুস সাদিয়ার বাড়িতে যখন দুধ পান করতে গিয়েছিল তখন হয়েছিল, আবার মেরাজের রাতে হয়েছিল। উম্মে হানির ঘর থেকে চলে সাইয়েদনা জিবরাইল বিশ্ব নবীকে হাতিমে কাবায় শুইয়ে দিলেন। এরপর গলার নিচ থেকে শুরু করে নাভি পর্যন্ত বুকটা কেটে ফেললেন, বিশ্বনবীর হৃদয়টাকে বের করলেন, জামজামের পানি দিয়ে ধৌত করলেন, আবার পেটের ভেতরে হৃদয়টাকে ঢুকিয়ে দিলেন। দিস ইজ কল্ড শাক্কে সাদার। উর্দু ফার্সিতে বলে সিনা চাক, ইংরেজিতে বলে ওপেন হার্ট সার্জারি। সুবহানাল্লাহ পড়বেন না? আমাদের অনেকের ওপেন হার্ট সার্জারি হয় না, গলা থেকে নাভি পর্যন্ত কাটা, সেলাই করে দিলে আবার বাঁচে। এটা বিশ্বনবীর সিনা চাক থেকে আবিষ্কার হয়েছে। পড়েন আল্লাহু আকবার। যে সমস্ত সাহাবারা বিশ্বনবীকে খালি গায়ে দেখেছে, উদম গায়ে দেখেছে, তারা বর্ণনা করেছে 2টা কাপড় মাঝখান দিয়ে সেলাই করলে যেমনি দাগ দেখা যায়, আমরা বিশ্বনবীর গলা থেকে নাভি পর্যন্ত এরকম সেলাইয়ের দাগ দেখতে পেয়েছি। শাক্কুস সাদর, স্পেশাল স্ট্যাটাস অফ দ্য লাস্ট মেসেঞ্জার মুহাম্মদ সাল্লাল্লাহু। আর কোন নবীকে আল্লাহ এটা দেয় নাই। খুশি না বেজার? আবার উনি হলেন সাহিবুল মেরাজ। ওনার মেরাজ হয়েছে, আর কোন নবীর হয়েছে নাকি? কথা বলেন। বিশ্বনবীর হৃদয়টা বড় ভাঙা, কলিজার টুকরা স্ত্রী খাদিজা নাই, যাকে সবচেয়ে ভালোবাসতেন, সবচেয়ে পেয়ার করতেন, যাকে মাহাব্বাত করতেন। এবং সাইয়েদাতুনা খাদিজার জন্য বিশ্বনবী মা আয়েশাকে ধমকও দিয়েছেন। সাইয়েদাতুনা খাদিজার কথা যখন বিশ্বনবী বলে বেড়ায় মা আয়েশার কাছে, খাদিজার কথা বললে মা আয়েশা বলতেন, ও নবী, কোন জাহিলি যুগে এক বুড়ি মহিলার সাথে আপনার বিয়ে হয়েছিল, মরে গিয়েছে, কবরে শুয়ে আছে। ওই মহিলার পরে কত সুন্দরী সুন্দরী নারীরা আমরা আপনার ঘরে আসলাম, তারপরে ওই বুড়ির কথা আমাদেরকে বলেন কেন? ওই বুড়ির কথা শোনান কেন? বিশ্বনবী রেগে গেলেন। সাইয়েদাতুনা খাদিজাকে বুড়ি বলার কারণে বিশ্বনবী মা আয়েশার চোয়ালটা এইভাবে চেপে ধরেছে। কোনোদিন স্ত্রীর গায়ে হাত তোলেননি, শুধু এই একবার খাদিজাকে বুড়ি বলার কারণে মা আয়েশার থুতনি চেপে ধরেছিলেন। আল্লাহু আকবার। আবার বিশ্বনবী বলতেন, রুজিকতু হুব্বাহা, খাদিজার ভালোবাসা আল্লাহ আমার হৃদয়ে ঢুকিয়ে দিয়েছে। আবার বিশ্বনবী দোয়া করলে বলতেন, ও আল্লাহ, ওই কিয়ামতের ময়দানে যেদিন বন্ধু বন্ধুরে চিনবে না, বাবা ছেলেরে চিনবে না, মা তার মেয়েরে চিনবে না, পীর সাহেব মুরিদরে চিনবে না, মুরিদ পীর সাহেবরে চিনবে না, ওই কঠিন দিনে যেন আমি আমার কলিজার টুকরা খাদিজারে ভুলে না যাই।
ওই কঠিন দিনে আমি যেন আমার খাদিজারে চিনতে পারি। সুবহানাল্লাহ। তার মানে ভালোবাসা বেশি না কম? সাইয়েদাতুনা খাদিজা ইন্তেকাল করলেন। জাবালে হাজুনের পাশে ওনার কবর। যারা হজ উমরা করতে গিয়েছেন দেখেছেন না, মক্কায় একটা কবর আছে, এটা মাকবারাতুল মা'লা। মা'লা, কিন্তু এটারে বাংলাদেশিরা বলে জান্নাতুল মুআল্লা। কি বলে? এটারে জান্নাতুল মুআল্লা বলবেন না, কারণ এই কবরস্থানে অনেক কাফির মুশরিকেরও কবর আছে, তো ওদের কবরস্থান কি জান্নাত হতে পারে? এটাকে মাকবারা বলবেন। মাকবারা মা'লা বা মুআল্লা, আর মদিনায় হচ্ছে মাকবারাতুল বাকিয়া। মুআল্লা কবরস্থান মক্কায়, আর বাকি কবরস্থান মদিনায়। এর পাশে বিশাল এক পাহাড়, হেরেম শরীফ থেকে দেখা যায় জাবালে হাজুন, এর পাদদেশে বিশ্বনবী নিজ হাতে সাইয়্যিদাতুনা খাদিজাকে কবর দিয়েছেন। কবর দিয়ে সবাই চলে যায়, বিশ্বনবী যায় না। দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদতে লাগলেন। সাইয়েদনা আবু বকর বলে, নবী চলেন ঘরে ফিরে যাই। বিশ্বনবী বললেন, তুমি যাও, আমি যাব না। যেই মহিলাটাকে এইমাত্র কবর দিলাম সাধারণ মহিলা না, আমার বিপদের দিনের সঙ্গিনী খাদিজা। আজীবন আমাকে ছাতার মতো শেল্টার দিয়েছে, সমস্ত সম্পদ আমার পায়ের সামনে বিছিয়ে দিয়েছে রে আবু বকর। তোমার মনে চায় ঘরে ফিরে যাও, আমি দাঁড়িয়ে থাকবো। এখনই খাদিজার কবরের 3টা প্রশ্ন করা হবে। আমি খাদিজার পক্ষ থেকে 3টা প্রশ্নের জবাব দিয়ে তারপরে ঘরে ফিরে যাবো রে আবু বকর। সাইয়েদনা জিবরাইল এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দাঁড়িয়ে থাকার দরকার নাই, আবু বকরের সাথে চলে যান। রব্বুল আলামিন বলেছেন, ওই কবরের 3টা প্রশ্নের জবাব দিতে যদি খাদিজার সমস্যা হয়, আরশের উপর থেকে 3টা কবরের প্রশ্নের জবাব আল্লাহ নিজেই দিয়ে দিবে। কি প্যার করতেন বিশ্বনবীকে। সাইয়েদাতুনা খাদিজা ইন্তেকাল করলেন। চাচা আবু তালেব ইন্তেকাল করল। দাওয়াত দেওয়ার জন্য বিশ্বনবী ওই তায়েফের ময়দানে গেলেন। তায়েফের ছেলেরাও পাথর মেরে বিশ্বনবীর দেহটারে ঝাঁঝরা করে দিল। বলেন ঠিক কিনা? খেয়ে না খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছ বিলিয়ে। তায়েফের কাফিরেরা চিনল না সে আলো, দুষ্ট ছেলেদের পিছু দিল লেলিয়ে। পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে। হে রাসূল, তোমাকে ভুলি আমি কেমন করে। হে রাসূল, তোমাকে ভুলি আমি কেমন করে। ঠিক কি না? খাদিজা নাই, আবু তালেব নাই। তায়েফে যে মার খেয়ে আসলেন, অন্তরটা একেবারে ভাঙা, আর মন বসে না, কিচ্ছু ভাল লাগে না। বিশ্বনবীর মনের ভেতরে হাহাকার। বিশ্বনবীর মনে হলো, ডানে বায়ে দুনিয়ায় আমার মনে হয় কেউ নাই। বিশ্বনবী দুনিয়ায় বসে কষ্ট পায়, আরশের উপর থেকে এগুলো দেখে কে? আল্লাহ। আল্লাহ প্ল্যান করছেন কেমন করে আমার বন্ধুর মনটারে ভালো করা যায়। বিশ্বনবীকে স্পেশাল সারপ্রাইজ দেওয়ার জন্য আল্লাহ প্ল্যান করলেন। জিব্রাইল ডেকে বললেন, ও জিব্রাইল, আমার পেয়ারা নবীকে স্পেশাল সারপ্রাইজ দিব, কিন্তু এই সারপ্রাইজের গিফটটা তোমার হাত দিয়ে আমি দিতে চাই না, তুমি দিয়ে আসলে হবে না। আমার পেয়ারা নবীকে দুনিয়া থেকে টান দিয়ে আমার আরশের উপরে নিয়ে আসো। সাহিবুল মেরাজ, যেই নবীর মেরাজ হয়েছে আর কোন নবীর হয় নাই। এই মেরাজ করতে যে কত কাণ্ড, কত প্ল্যান প্রোগ্রাম আল্লাহর। টাইমের স্পিডকে আল্লাহ থামিয়ে দিলেন। মক্কা থেকে উঠিয়ে বিশ্বনবীকে এক মরুভূমিতে রাখা হলো রাতে। বললেন দোয়া করেন। দোয়া করে বিশ্বনবী বললেন, ভাই জিবরাইল, এটা কোন জায়গা, কোথায় দোয়া করব? সাইয়েদনা জিবরাইল বলেন, নবী, কিছুদিন পরে এই জায়গায় আপনি হিজরত করে আসবেন। এই জায়গার নাম ইয়াসরিব, মদিনা। দোয়া করলেন। আবার সেখান থেকে তুলে এক পাহাড়ে রাখা হলো। নবী দোয়া করেন। দোয়া করে নবী বললেন, এটা কোন পাহাড়? অন্ধকার, আমি তো কিছু চিনি না। সাইয়েদনা জিবরাইল বললেন, নবী, এটা সাধারণ পাহাড় নয়। এই পাহাড়ের কথা আল্লাহ কোরআনে বলেছেন। এই পাহাড়ের কসম আল্লাহ কোরআনে খেয়েছেন। এই পাহাড়টা হলো আপনার ভাই মুসার পাহাড়, তুর পাহাড়। তুর পাহাড়ে তিনি দোয়া করলেন। কত কিছু করে বিশ্বনবীকে আল্লাহর আরশে নিয়ে যাওয়া হলো। সাহিবুল মেরাজ। বিশ্বনবী ছাড়া আর কোন নবীর কি এরকম মেরাজ হয়েছে? সবাই বলেন হয়েছে?